হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজ আমরা জন ক্লেয়ারের লেখা একটি অত্যন্ত সুন্দর প্রকৃতি বিষয়ক কবিতা অটম পড়ব। জন ক্লেয়ার ছিলেন একজন নেচার পোয়েট। তিনি প্রকৃতিকে কল্পনার রঙে সাজাননি, বরং যে গ্রামের বাস্তব জীবন সেটাকেই তিনি যেমন দেখেছেন ঠিক তেমনই তার কবিতায় তিনি তুলে ধরেছেন। তো এই অটম মানে হচ্ছে শরৎ ঋতু। এই কবিতায় আমরা শরৎ ঋতুকে দেখতে পাবো শহরের নয় বরং গ্রামের, তার কান্ট্রি সাইড, ইংল্যান্ড কান্ট্রি সাইড, এবং এটিকে তিনি রাজকীয়ভাবে নন, বরং তিনি সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবন সেরকমভাবেই তিনি তুলে ধরেছেন। তো প্রথমে আমরা লেখকের সম্বন্ধে জেনে নেব। জন ক্লেয়ার জন্মগ্রহণ করেছিলেন 1793 খ্রিস্টাব্দের 13ই জুলাই এবং মারা গেছিলেন 1864 খ্রিস্টাব্দের 20th মে মাসের 20 তারিখ। জন ক্লেয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। জন ক্লেয়ার ছিলেন একজন ইংরেজ কবি। বিখ্যাত ছিলেন ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্ট, তার উদযাপনমূলক উপস্থাপনার জন্য, অব দি ইংলিশ কান্ট্রি সাইড, তার ইংরেজি গ্রামের বা লন্ডনের তার গ্রামের যে চিত্র, শরতের চিত্র, তাকে উপস্থাপনার জন্য, অফ হিজ ইংলিশ কান্ট্রি সাইড, তার ইংল্যান্ডের গ্রামের চিত্র, অ্যান্ড হিজ ল্যামেন্টেশন, এবং তার অনুশোচনা বা বিলাপ, অফ ইটস ডিসরাপশন, এর ধ্বংসের জন্য। ইংরেজ কান্ট্রি সাইডের যে উদযাপনমূলক চিত্রায়ন এবং তার ধ্বংস বা বিঘ্নিতকরণের যে বিলাপ বা অনুশোচনা, তার জন্য কিন্তু তিনি বিখ্যাত ছিলেন। আর এটিই ছিল জন ক্লেয়ারের যে কাব্যগুলি আছে সেই কাব্যের মূল বৈশিষ্ট্য। সাম অফ হিজ নোটেবল কালেকশন, তার বিখ্যাত যে রচনাগুলি রয়েছে অফ হিজ পোয়েট্রি, তার কবিতার, আর হলো ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দি ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস, এবং অন্যান্য কবিতা এটসেট্রা ইত্যাদি। তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দি ভিলেজ মিনস্ট্রেল এবং অন্যান্য কবিতা ইত্যাদি। দি ফলোয়িং পোয়েমস, এই নিম্নলিখিত কবিতাটি প্রেজেন্টস, উপস্থাপনা করে, এ পেন পিকচার, একটি লেখচিত্র, অব দি মেলো বিউটি, মৃদু সৌন্দর্য, অফ অটম, শরতের, ইন দি কান্ট্রি সাইড, তার গ্রামাঞ্চলের। অ্যাজ দিস সিজন, যেহেতু এই ঋতুটি কামস, আসে, জাস্ট বিফোর উইন্টার, শীতের আগে, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। তো এটি বৈশিষ্ট্যযুক্ত কিসের সাথে না, ঝরে যাওয়া পাতা, ফাঁকা ডাল এবং প্রচণ্ড বাতাস। তো আমরা কবি পরিচিতি জেনে নিলাম। এবার কবিতার যে মেন অংশ, টেক্সট, সেগুলো আমরা বাংলায় অনুবাদ করব। আই লাভ, আমি ভালোবাসি, দি ফিটফুল গাস্ট, অনিয়মিত দমকা হাওয়া, গাস্ট মানে হচ্ছে দমকা হাওয়া, দ্যাট সেক্স, যা ঝরিয়ে দেয়, দি ক্যাসমেন্ট, জানলার কপাট, অল ডে, সমস্ত দিন। ক্যাসমেন্ট বলতে আমরা সেই সমস্ত জানলাগুলিকে বুঝি যে জানলার ওপরে গড়ার থাকে না। এই ক্যাসমেন্ট জানলা মূলত ব্রিটেনে ব্যবহার করা হয়। অ্যান্ড ফ্রম দ্য মোসি এলম ট্রি, এবং শ্যাওলাযুক্ত এম গাছ থেকে টেক্স নিয়ে যায় বা ঝরিয়ে দেয়, দি ফেডেড লিভস, সেই বিবর্ণ পাতাগুলি, অ্যাওয়ে, দূরে। তো এই শরতের যে ঝোড়ো বাতাস, সেই ঝোড়ো বাতাস কী করছে না, যে শ্যাওলাযুক্ত এম গাছটি আছে সেই এম গাছ থেকে সেই এম গাছের বিবর্ণ পাতাগুলিকে দূরে উড়িয়ে নিয়ে যায়। টুয়ার্লিং দেম, তাদেরকে ঘোরাতে ঘোরাতে নিয়ে যায়, পাক ঘোরাতে ঘোরাতে, বাই দি উইন্ডো পেন, জানালার কাচের পাশে, উইথ থাউজ্যান্ড আদার্স, আরও অন্যান্য হাজার পাতার সঙ্গে, অন্যান্য হাজার বস্তুর সঙ্গে, ডাউন দ্য লেন, সেই সরু রাস্তা ধরে নিচের দিকে। লেন মানে হচ্ছে সরু গলি। তো এই স্তবকে কবি শরৎ ঋতুর যে দমকা হাওয়া তার কথা বলেছেন। এই ফিটফুল কাস্ট মানে হচ্ছে অনিয়মিত দমকা হাওয়া। সেই হাওয়া কী করছে, সারাদিন যে জানলার কপাট সেই কপাটকে কাঁপিয়ে দেয় এবং এম গাছ থেকে শুকনো পাতাগুলিকে ঝরিয়ে নিয়ে যায়। এই পাতাগুলো জানলার কাছের সামনে ঘুরতে ঘুরতে সরু রাস্তা দিয়ে উড়ে যায়। এখানে কবি শরতের প্রথম লক্ষণকে দেখাচ্ছেন।
শরৎকালে কী হয়, পাতা ঝরে এবং যে বাতাসের দাপট সেটি দেখা যায়। তো এই যে শরতের এই লক্ষণ, এটিকেই কিন্তু তিনি দেখিয়েছেন। আই লাভ টু সি, আমি দেখতে ভালোবাসি, দি শেকিং টুইগ, কাঁপতে থাকা ডাল। এই টুইগ বলতে বোঝানো হয় যখন কোনো ডালে নতুন কচি পাতা বের হয়, সেই কচি পাতাযুক্ত ডালকে বলা হয় টুইগ। ডান্স টিল দি শার্ট অফ এভে, তো এই নৃত্য চলতে থাকে কতক্ষণ না, সন্ধে নামা পর্যন্ত। শার্ট অফ এভে মানে হচ্ছে সন্ধে নামা পর্যন্ত। তো এই কচি ডালের হাওয়াতে যে কাঁপতে থাকা, এটাকেই কিন্তু কবি নাচের সঙ্গে তুলনা করেছেন, এবং এই নাচ চলতে থাকে কতক্ষণ না, একদম সন্ধে নামার আগে পর্যন্ত। দি স্প্যারো, চড়ুই পাখি, অন দি কটেজ রিগ, কুটিরের ছাদে, হুজ চার্ভ, যার কিচিরমিচির, উড মেক বিলিভ, বিশ্বাস করিয়ে দেয়, দ্যাট যেন স্প্রিং, বসন্ত, ওয়াজ জাস্ট নাও, এইমাত্র, ফ্লাডিং বাই, দুষ্টুমি করে চলে গেছে। ইন সামার্স ল্যাপ, গ্রীষ্মের কোলে, উইথ ফ্লাওয়ার্স, ফুল নিয়ে, টু লাই, শুয়ে থাকতে। এই বসন্তকাল গ্রীষ্মের কোলে ফুলের সঙ্গে যেন শায়িত হয়ে রয়েছে। তো এই দ্বিতীয় স্তবকে কবি জীবনের ছন্দকে দেখিয়েছেন। বাতাসের ডাল নাচছে এবং সন্ধে নামা পর্যন্ত সেই নাচ কিন্তু চলতে থাকে, এবং কুটিরের ছাদে বসা চড়ুই পাখির কিচিরমিচির শুনে মনে হয় যেন বসন্ত একটু আগেই এসে গেছে। এখানে কবি শরৎকেও বসন্তের স্মৃতিতে রাঙিয়ে তুলেছেন। তো শরৎ একা নয়, এর মধ্যে বসন্ত ও গ্রীষ্মের স্মৃতিও মিশে আছে। আই লাভ টু সি, আমি দেখতে ভালোবাসি, দি কটেজ স্মোক, সেই কুটিরের ধোঁয়া, কার্ল আপওয়ার্ডস, যা পাক খেতে খেতে ওপরে ওঠে। আপওয়ার্ডস মানে ওপরের দিকে উঠতে থাকা। থ্রো দ্য নেকেড ট্রিজ, সেই নগ্ন গাছের ফাঁক দিয়ে। এখানে গাছকে নগ্ন বলা হয়েছে, তার কারণ হলো যেহেতু শরৎকালে গাছেদের পাতা ঝরে, আর গাছেদের পাতা ঝরার পরে গাছদেরকে ফাঁকা ফাঁকা মনে হয়, তাই এদেরকে নগ্ন বলা হয়েছে। গাছের পোশাকই হচ্ছে গাছের পাতা, গাছের পাতা না থাকলে তো গাছ দেখতেই ভালো লাগে না। দি পিজন্স, পায়রাগুলো, নেসেলড রাউন্ড, গা ঘেঁষে বসে থাকে, যেন গুটিসুটি মেরে বসে থাকার মতো। দি কোট, ঘরে, তো এই পায়রার বাসাকে বলা হয় কোট। অন ডাল, বিষণ্ণ বা নিষ্প্রভ, নভেম্বর ডেস, নভেম্বরের দিনে, লাইক দিস, এইরকম। তো এই কবি এই স্ট্যান্ডাতে গ্রামের যে ঘরোয়া জীবন, সেই ঘরোয়া জীবনকে দেখিয়েছেন। কুটিরের যে চাল, সেই চাল বেয়ে ধোঁয়াগুলো গাছের ফাঁক দিয়ে ওপরের দিকে ওঠে, এবং এই রকম নভেম্বরের দিনে, যেগুলো বিষণ্ণ দিন, সেই সমস্ত দিনে পায়রা তাদের বাসাতে গা ঘেঁষে বসে আছে। দি কক, মোরগ, আপন দ্য ডাং হিল, সেই গোবরের স্তূপের ওপরে, ক্রোয়িং, ডাকতে থাকে। দি মিল সেলস, সেই মিলের পাখা, অন দি হিট, অনুর্বর ফাঁকা মাঠে, আগোয়িং, ঘুরতে থাকে। তো এই হিট বলতে বোঝায় ব্রিটেনের তৃণভূমি, যেগুলো কৃষিকাজের জন্য অনুর্বর এবং ব্যবহৃত হয় না। দি ফেদার, পালক, ফ্রম দি র্যাভেন্স ব্রেস্ট, দাঁড় কাকের বুক থেকে, ফলস, ঝরে পড়ে, অন দি স্টাবেললি, কাটা ক্ষেতের ওপরে, দি অ্যাক্রন্স, ওক গাছের ফলগুলো, নিয়ার দি ওল্ড ক্রাউজ নেস্ট, সেই পুরনো কাকের বাসার কাছে, ফল প্যাটারিং, টুপটুপ শব্দে পড়তে থাকে, ডাউন দি ট্রি, গাছের নিচে। দি গ্রান্টিং পিগস, গুদগুদ শব্দ করা শূকরগুলো, দ্যাট ওয়েট ফর অল, যারা সব কিছুর জন্য অপেক্ষা করতে থাকে। স্ক্র্যাম্বেল, হুড়োহুড়ি করে, অ্যান্ড হারি, তাড়াহুড়ো করে, হোয়ার দে ফল, যেখানে সেই ফলগুলো পড়ে। তো এই গুদগুদ করা শূকরগুলো, যারা সব কিছুর জন্যই অপেক্ষা করে, তারা কিন্তু এই ফলগুলো যেখানে পড়ে, সেখানে তারা গোঁত শব্দ করতে করতে তাড়াহুড়ো করে ছুটে চলে যায়। তো এই শেষ স্তবকে কবি শরতের ফসল কাটার পরের দৃশ্য দেখিয়েছেন। দাঁড় কাকের পালক পড়ে আছে কাটা খেতে, ওক গাছের ফল টুপটাপ করে ঝরে পড়ছে, এবং শূকরগুলো সেই ফল খাওয়ার জন্য হুড়োহুড়ি করছে। তো এখানে কবি দেখাচ্ছেন যে প্রকৃতির কিছুই নষ্ট হয় না, সব কিছুই কারো না কারো কাজে লাগে। জন ক্লিয়ারের এই অটম কবিতায় শরৎ ঋতুর গ্রামীণ সৌন্দর্য, প্রকৃতির দৈনন্দিন জীবন ও পরিপূর্ণতার চিত্র ফুটে উঠেছে। কবি দমকা হাওয়া, ঝরা পাতা, পাখি, পশু ও কৃষিজ জীবনের মাধ্যমে শরৎকে একটি জীবন্ত ও আনন্দময় ঋতু হিসাবে তুলে ধরেছেন।
আজকের মতো আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে।